নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। আজ তোমাদের জন্য এনেছি শিশুদের মা সারদা দেবী থেকে একটি ছোট্ট অংশের পাঠ। আজকের অংশ মায়ের ডাকাত বাবা। মা সেবার শিবুদা প্রভৃতি লোকের সঙ্গে দেশের বাড়ি থেকে দক্ষিণেশ্বরে আসছিলেন। মা জোরে হাঁটতে পারছিলেন না। বেলা শেষে সবাই দেখল বিপদ। সামনে তেলোভেলোর মাঠ, ভয়ঙ্কর স্থান, খুনে ডাকাতের ভয়। এভাবে হাঁটলে সন্ধ্যের আগে মাঠ পার হওয়া অসম্ভব। মা নিজের বিপদ তুচ্ছ করে সঙ্গীদের এগিয়ে যেতে বললেন। সন্ধ্যের অন্ধকার ঘিরে এসেছে। তেপান্তরের মাঠে মা একা চলেছেন। হঠাৎ দেখলেন লাঠি হাতে সামনে এক ডাকাত। কালো রং, লম্বা চেহারা, ঝাঁকড়া চুল, হাতে রূপোর বালা। লজ্জাশীলা শিকেলে পল্লীবধূ তিনি। এই অবস্থায় ভয় পাওয়ারই কথা। প্রথমে খুব ভয় পেয়েছিলেনও, কিন্তু একটুও চঞ্চল না হয়ে যা করলেন, অতি আধুনিকা সাহসিনীও কোনো মেয়েও সে অবস্থায় তা করতে পারবে কিনা সন্দেহ। শান্তভাবে ডাকাতটিকে বললেন, বাবা, সঙ্গীরা আমায় ফেলে গেছে। তুমি যদি আমার সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকেন, তাঁর কাছে যাচ্ছি। ইতিমধ্যেই ডাকাতের স্ত্রীও এসে পড়ায় মা তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। ভাগ্যিস তোমরা এসে পড়লে, নইলে কি যে হতো। যারা মাকে হত্যা করে সব কেড়ে নিতে এসেছিল, মায়ের এই কথায় মুহূর্তে তাদের মন পাল্টে গেল। মাকে সত্যিই নিজেদের মেয়ে ভেবে স্নেহ ভরে সঙ্গে নিয়ে সে রাত্রিরে একটি চটিতে রেখে পরের দিন তারকেশ্বরে সঙ্গীদের কাছে পৌঁছে দিয়েছিল। বিলায়ের সময় তাদের সে কি কান্না! মা পরে বলেছিলেন যে তার ডাকাত বাবা তার ভেতর মা কালীকে দেখেছিলেন। শেষ হলো আজকের পর্ব। নমস্কার।